আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাইব্রেরি চ্যানেলের পক্ষ থেকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই দুইটা মেয়ের ভিডিও আমি এর আগে ভিডিও করতে দিয়েছিলাম, বলছিলাম আমি এগুলো সম্পর্কে তাদের ভিডিও দেখাবো। প্রথমে নতুন বেডটা দিয়ে শুরু করা যাক। এই ব্যাগের উপরে দুইটা চেন আছে, দুইটা খুললে দেখা যাবে যে ভিতরের দিকে এখানে কম্পিউটার রাখার জন্য একটা কম্পার্টমেন্ট আছে, আর এখানে চেন দিয়ে বই খাতা আলাদা করার জন্য একটা জালের মতো আছে অংশ। এটা এর ভিতরে ঠিক পেন্সিল বক্স বা কোনো খাতা, মানে যারা কম্পিউটার নিতে ছিল তাই স্কুল থেকে অবশ্য কম্পিউটার একটা পেন্সিল বক্স খাতা কলম বা বই এগুলো নেওয়া যাবে এখানে। এই বইটার কিছু নাই, তো এখন এখানে মোট কয়টা চেন আছে দেখি। তিনটা চেন আছে। হ্যাঁ, এই যে এখানে একটা চেন, একটা দুটা তিনটা, একদম ভিতরের চেনটাই কি আছে দেখি। চলো ভিতরের চেনটাই এখানে একটা জুতায় যেটা মারে ওটা আছে। কিছু একটা নেওয়ার জন্য এই ভিতরে চেনে বই খাতা নেওয়া যাবে। আর এখানে কি যেন একটা দিয়ে রাখছে, জানি না, যাতে বা কলম মাউন্ট করার জন্য বা মার্কার। হ্যাঁ, আর এই সব জায়গাতেই কিন্তু জিঙ্ক কালি লেখা, সবগুলো ভিতরে সবগুলো জায়গায় জিঙ্ক কালি লেখা। এখনো আমি খুলি নাই। এই যে তাদের সব ব্র্যান্ড আকারে, চাইনিজ ব্র্যান্ড। এই যেখানে কি কি যেন লেখা আছে। প্রথমটা হচ্ছে ওয়াশেবল, পরেরটা জানি না, পি গোল করে লেখা আছে। এটা হচ্ছে মনে হয় ওয়াশিং ইনস্ট্রাকশন, এটা ট্রান্সলেশন করে দেখা যাবে। আর এটা হবে মনে হয় জিনকাইজি কোম্পানির কিছু একটা। এই যে কিউআর কোড, বারকোড, এগুলোতে জিনিসটা লেখা। ভিতরে দুই দিকে দুইটা হাতল। এখন সবার উপরে যে জিনিসটা এটা খুলবো, দেখে ভিতরে ইতিহাস। এর ভিতরেও সেম একটা কম্পার্টমেন্ট, কিন্তু এখানে একটা ফাংশন আছে। ফাংশনগুলো হচ্ছে যেটা ব্যাগের এইখানে অনেকগুলো ছোটো ছোটো সেলাই করা। কয়টা ওখানে সেলাই পকেট গুলি, একটা দুইটা তিনটা চারটা, মাঝখানে দুইটা ছোট আর আশেপাশে দুইটা হচ্ছে বড় সাইজের পকেট আছে। এটার ভিতরে যত সম্ভব কলম নেওয়া যেতে পারে। আরে কলম দিয়ে চেক করে, এই যে এখানে একটা কলম কম্পার্টমেন্ট, আর তাহলে এগুলো জানি না, মানে ছোট নোটবুক টাইপের কিছু একটা নেওয়ার জন্য এখানে কলমটা কিন্তু সুন্দর মতো বসে গেছে। এখানে জিনকাইজির লোগো আছে, আশেপাশে ডিজাইন আছে। তো আমরা যদি এই পাশে একটা ওয়াটার বটল চেক করি, তো দেখি ওয়াটার বটল হ্যাঁ, সেকেন্ড। ওয়াটার পট পাটনে লাস্টটা ঢুকে চেক করবো। এই যে ঢুকিয়ে
দুটো টাইট করে দিলে এগুলো পড়বে না, টাইট হবে। পড়বে না। এবার সামনে রান্না যেতে পারে। তো এটার ভিতরে যদি একটু বড়ো সাইজের ঢোকানো হয় কিছু হবে না, এদিকে রাবার আছে। আর অর্ডার আমার নিতে নিতে যে পকেটগুলো চিপা ওগুলো অনেক সময় বড়ো হয়ে যায়, মানে এগুলো তো গ্যাপ অনেক ছোট, তাই ওয়াটার বোতল নেওয়া যাবে কিন্তু পট নেওয়া সম্ভব নয়। কিন্তু তারপরে ট্রাই করে আর ঢোকানোর পরে এগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যায়। তো এই ব্যাগটা আমি কাঁধে করে নিয়ে চেক করি, অনেক লাইট ওয়েট। এক হাতে দিলে এমন হবে, আর যদি দুই কাজে নিতে হবে। তো এটা দেখলাম সব রিভিউ। এবার ম্যাক্সের ব্যাগ, এটা হচ্ছে আমাদের ম্যাক্সের ব্যাগ। এখানে ম্যাক্স লোগো টোগো সবই আছে। এখানে স্টিলের একটা লোগো আছে ম্যাক্সের, এখানে হুক আছে। আর এইগুলো অংশে কিছু এক্সট্রা কাপড় দিয়ে প্রোটেকশন ছিল, এই চেনও ছিল, এই চেনও ছিল। এই ব্যাগটা মানে এখন নাই, জানি না থাকতে পারে। এটা অনেক আগের ব্যাগ অবশ্য, এইগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে কিন্তু এগুলো অনেক ভালো। এগুলো দিলে অনেক সময় যে ব্যাগে বৃষ্টি হয় ওই বৃষ্টির পানিগুলো আর ভিতরে আসে না। হ্যাঁ যেটা